ঐতিহাসিক দিন আজ পাথারকান্দিতে পদার্পণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিশাল জনসমাবেশে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের হিতাধিকারীদের হাতে আজ চেক বন্টন করলেন। মাইক হাতে নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে প্রশংসায় ভাসালেন মুখ্যমন্ত্রী। বাপরে, কৃষ্ণেন্দু তো সবাইকে দিয়েছে, ভালো এমএলএ। বাপরে, বাকি জায়গায় তো সবাই পায় না, আপনারা বহুত ভালো এমএলএ পাইছে, সবাইকে দিয়েছে। আবার একবার হাত উঠান। বাপরে, নারীর শিক্ষা, কর্ম ও সংসার জীবনের দায়িত্ব নিয়েছে সরকার। মহিলা উদ্যমিতা প্রকল্পের পাথারকান্দির উদ্বোধনী সমাবেশে এমন মন্তব্য করে মহিলাদেরকে উৎসাহিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী নির্বাচনে কৃষ্ণেন্দু পালের জয় নিয়ে বিশাল উপস্থিতির প্রতিশ্রুতি আদায় করে নিলেন মুখ্যমন্ত্রী। हस्बैंड का बात हस्बैंड का बात दादा चलता है, कौन है बताइए। हाँ, देखिए आप लोगों का 50% हस्बैंड का 50% होना चाहिए, है कि नहीं है? तो अभी जाके हस्बैंड को भी बताइए कि आज सुबह में वोट बीजेपी को ही देना है, कृष्णेंदु पाल को ही देना है। আজ সোমবার সকাল 10:45 নাগাদ মুখ্যমন্ত্রী শ্রীভূমি জেলার পাথারকান্দি স্থিত আঞ্চলিক পঞ্চায়েত হাই স্কুলে খেলার মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন। তারপর মুন্ডমালা খেলার মাঠে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান অনুষ্ঠানে উপস্থিত হন। পাথারকান্দি মুন্ডমালায় আয়োজিত মহিলা উদ্যমিতা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে এদিনই মুখ্যমন্ত্রীর হাত ধরে 10,000 টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ প্রক্রিয়া শুরু করা হয় এবং পাথারকান্দি অনুষ্ঠানে উপকৃত হয়েছেন প্রায় 16,000 মহিলা। সরকারি অনুদানের টাকা পরিকল্পনা মাফিক ব্যবসায় লাগিয়ে আর্থিক উন্নতির পথে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এই 10,000 টাকা শুধু সূচনা, পরবর্তীতে 25,000 এবং ক্রমান্বয়ে 50,000 টাকা দেওয়া হবে। অনুদানের টাকা ফালতু খাতে ব্যয় না করার পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী 17 সেপ্টেম্বরে নতুন পুরনো সমস্ত হিতাধিকারীরা অরুণোদয় যোজনায় আর্থিক সহায়তার টাকা পাবেন বলেও আজকের জনসভায় আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। রেশন কার্ডে এখন শুধু চাল পাওয়া যাচ্ছে, কিন্তু আগামী 1 নভেম্বর থেকে রেশনে চিনি, ডাল এবং লবণও পাওয়া যাবে, এমন সুখবর শুনিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের নানা জনকল্যাণমূলক প্রকল্পের বিস্তারিত তুলে ধরে বিশাল জনসমাবেশকে আশ্বস্ত করেছেন। নিযুত ময়না প্রকল্পের বিষয়টিও তুলে ধরে সিএম দাবি করেছেন যে নারীর শিক্ষা, সেখানে জীবন থেকে কর্মজীবন, এমনকি অরুণোদয়ের মাধ্যমে সংসার জীবনেও পাশে রয়েছে রাজ্যের সরকার। আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বরাকের 2 মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, কৌশিক রায়, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ, জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, এছাড়াও বিজেপির অন্যান্য বরিষ্ঠ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ये 10,000 रुपया आप लोग अच्छा काम में लगाया है, तो सरकार आप लोगों को दोबारा 25,000 रुपया देगा। कितने रुपया देगा दोबारा? 25,000 रुपया देगा। 12,500 सरकार देगा, 12,500 रुपया बैंक देगा, लेकिन इस 25,000 रुपया में कोई इंटरेस्ट भी नहीं देना, इंटरेस्ट भी सरकार ही बैंक को देगा। ठीक है, 12,500 सरकार देगा, 12,500 बैंक देगा, और जो इंटरेस्ट होता है वो इंटरेस्ट भी सरकार देगा। फिर हम लोग आपको फिर इंक्वायरी करेगा कि ये 25,000 रुपया आप लोगों ने अच्छा काम में लगाया कि नहीं लगाया। नहीं, आप लोगों ने ये 25,000 रुपया को भी अच्छा काम में लगाया है, तो अगले बार सेकेंड इंस्टॉलमेंट आप लोगों को 50,000 रुपया मिलेगा। आज का 10,000 रुपया शुरुआत है, 10 का बाद आप लोगों को 25,000 मिलेगा,
रुपया मिलेगा। लड़ा मिलाकर बिना फूटने लगी है। आपको भी खुशी लग रहा है? बढ़िया। देखो आप लोगों को पैसा मिलेगा, खुशी ये लोगों का हो रहा है। तो ये जो हमारा स्कीम है, पहले 10,000 रुपया, बाद में 25,000 रुपया और लास्ट 50,000 रुपया। मतलब सरकार से आप लोगों को 85,000 85,000 रुपया आप लोगों को मिलेगा। ये हमारा स्कीम है। इसीलिए मैं आप लोग सबको रिक्वेस्ट करूंगा, ये 10,000 रुपया आप लोग फालतू में खर्चा मत कीजिए। इसलिए जो लोग फालतू में खर्चा करेगा, बाद में ये लोग 25,000 रुपया नहीं मिलेगा। लेकिन अच्छा काम में खर्चा करेगा, ये मेरा वादा है, आप लोगों को दोबारा 25,000 रुपया मिलेगा। मेरा ऊपर विश्वास है कि नहीं है? हमारे ऊपर विश्वास আছে कि ना? আছে पक्का আছে? যদি মোৰ ওপৰত বিশ্বাস আছে, এই 10,000 ভাল কামত খৰচ কৰিব। মই আপোনালোকক আজি কথা দিছো, আৰু 25,000 টকা আপোনালোকে চৰকাৰৰ পৰা পাব। আবার 25,000 টাকা আপনারা সরকার থেকে পাবে। ঠিক আছে? আমার বাঙালি তো জোড়া ঢিলা ঢিলা কাঁচা কাঁচা। ঠিক আছে? এতিয়া আপনালোকে চাও, আমি মহিলা উদ্যমিতা দিছো। 17 সেপ্টেম্বৰৰ পৰা আমাৰ মহিলাসকলে অৰুণোদয় পাব 1250 টকা। তার লগতে এইবাৰ আমি আৰু সিদ্ধান্ত লৈছো যে যিসকল ঘৰত অৰুণোদয় পাব, তেওঁলোকক আমি মাহত গেছ কিনাৰ কাৰণে 250 টকা আমি চৰকাৰৰ পৰা দিম। তাৰমানে মহিলা উদ্যমিতা 10,000, অৰুণোদয় মাসিক 1250, গেছ কিনার জন্য মাসিক 250, 250 रुपीज। আৰু 1 নৱেম্বৰৰ পৰা কাৰ ঘৰৰ ৰেশন কার্ড আছে হাত উঠাওক। বাপরে, কৃষ্ণেন্দু তো সবাইকে দিয়েছে। ভালো এমএলএ, বাপরে। বাকি জায়গায় তো সবাই পায় না, আপনারা বহুত ভালো এমএলএ পাইছে, সবাইকে দিয়েছে। আবার এবার হাত উঠান তো। বাপরে, ठीक है। अभी जो लोगों का पास रेशन कार्ड है, अभी तो खाली चावल मिलते हैं। 1 नवंबर से कम दाम में आप लोगों को हम लोग चीनी भी दूंगा, नमक भी दूंगा और साथ साथ में दाल भी देने का काम करूंगा। आप लोग देखिए, 10,000 रुपया महिला उद्यमिता में मिला, आगे जाके 25,000 होगा, 1250 अरुणोदय में मिलेगा, 250 रुपया गैस के लिए मिलेगा, साथ में चावल का साग, दाली, नमक और चीनी भी आप लोगों को रेशन कार्ड में सस्ता दाम में मिलना शुरू हो जाएगा 1 नवंबर से। पहले कोई सरकार इतना कम किया था क्या?